এটা সেই কিতাব, জালিকাল কিতাব, যালিকা হুদাল্লাহ, এটা সেই হেদায়েত, সেই কিতাব, যেই কিতাবকে আমি আসমান আর জমিনে যখন প্রদান করতে চেয়েছিলাম, তখন আসমান জমিন আল্লাহর ভয়ে তত্তর করে কেঁপে উঠেছিল। জমিন বলেছিল, রব্বুল আলামিন, তোমার এই রকম বড় আমানত আমার পক্ষে রক্ষা করা সম্ভব হবে না। এই কোরআনকে গ্রহণ করার ক্ষেত্রে আসমান জমিন অপারগতা স্বীকার করেছে, আর জমিন বলেছে, পাহাড় বলেছে, আমার পক্ষে এই আমানত রক্ষা করা সম্ভব হবে না। এটা সেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করার জন্য 23টি বছর সময় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মুবারকময় দিনে সলাতুল জুমা আদায় করার জন্য তার এই পাক দরবারে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেজন্য আহকামুল হাকিমিনের দরবারে বিনীতভাবে সমস্বরে আমরা সম্মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর হচ্ছে 23 আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের উপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে গোটা মানব জাতির জন্য একটি সুন্দর একটি মেসেজ আল্লাহ পাক দিয়েছেন। কোরআন শরীফের সাথে আমাদের যে এরকম সম্পর্ক থাকা দরকার ছিল, কোরআনের সাথে সেই রকম সম্পর্ক আমাদের ভিতরে নাই। অর্থাৎ কোরআনের যে পরিচিতি, কোরআনের যে পরিচয় আমরা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। দুনিয়াতে যতগুলো বৈশিষ্ট্য আছে, সকল প্রকার বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানব জাতির জন্য এই কোরআনকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাবকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়াতে মানব রচিত যত কিতাব আছে সেই সব কিতাবকে যদি অপর পাল্লায় রাখা হয়, কোন পাল্লাটি ভারী হবে? কোরআনের পাল্লাটি ভারী হবে। পৃথিবীতে কোনো কিতাব কোরআনের সাথে তুলনা করা যাবে না, কারণ এই কোরআন কার কালাম? আল্লাহর কিতাব। এই কিতাবকে বাস্তবায়ন করার জন্য, এই কিতাবের আইনকে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করার জন্য শত শত সহস্রাধিক সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, এই জমিনে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য। তাদের পক্ষে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত, ডাকাত চোর মুক্ত একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব হয়েছে, ঠিক কিনা? আজকে সে কোরআন থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। কোরআনের পরিচয় আমরা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছি। আপনারা বলেন, আল্লাহর কয়টি নাম আছে? 100টি নাম আছে। আল্লাহর নাম কয়টি? 100টি। 100টি নামের ভিতরে একটি হলো আল্লাহর জাতি নাম, আসল নাম। সে নামটি কি? সবাই জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ। আর বাকি 99টি নাম হচ্ছে সিফাতি নাম। আল্লাহ পাক আল্লাহর নাম ব্যবহার করছেন এই আয়াতের ভিতরে, যে আয়াতের মধ্যে কোরআন শরীফের বৈশিষ্ট্যের কথা
আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছে। কোরআন কি, এটা কেমন কিতাব? বিশ্বের মানুষেরা যদি কোরআন সম্পর্কে জানতো, কোরআনকে চিনত, তাহলে তারা এই কোরআন ছাড়া এক মিনিটও তারা কোরআন থেকে আলাদা থাকতো না। সুবহানাল্লাহ। সব সময় কোরআনের সাথে থাকার জন্য তারা পাগল পারা হয়েছে। আরবের সে বিদুইন নিরক্ষর মানুষগুলো যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, এই কোরআন শিখে কোরআনের উপর আমল করে এই নিরক্ষর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? কোরআনকে এত বিশ্ব মূল্যায়ন করেছে তারা, কোরআন থেকে একটি সময়ও তারা আলাদা থাকে নাই। সব সময় যেখানে যেত কোরআনকে সাথে নিয়ে যেত। সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি, আজকে মাসের কয় তারিখ? এই 6 তারিখ। এই চলমান এই 6 তারিখের ভিতরে কারা কারা প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে অর্থসহ কোরআন পড়েছেন? আমি যদি হাত তুলতে বলি, হয়তো শতকরা 2-4 জন হবে। অথচ যে কিতাব মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে, যেখানে গোটা মানব জাতির সকল সমস্যার, জীবনের সকল সমস্যার সমাধানের কথা বলা হয়েছে, সেই কিতাব আমরা পড়ি না। এইখানে আমাদের ব্যর্থতা। পড়তে জানে না, অনেকে পড়ে অশুদ্ধ পড়ে, কোরআন অশুদ্ধ পড়ে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নিজের নাম ব্যবহার করেছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ নিজের নাম ব্যবহার করে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। কোরআন কার কালাম? আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের 114টি সূরার ভিতরে একটি সূরার মধ্যে খুব সুন্দর করে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। সেই সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পেশ করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই একটি সূরা, পূর্ণাঙ্গ একটি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ নিজের পরিচয় পেশ করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর পরিচয় জানতে চায়, তারা যেন সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ার সকল মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কোন সৃষ্টির দিকে মুখাপেক্ষী নয়। কোরআন শরীফের ভিতরে এই সমাদ শব্দটি একবার ব্যবহার করা হয়েছে। সমাদ, আল্লাহ মুখাপেক্ষী। ইশারা করবেন হয়ে যায়। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি সে আল্লাহ যিনি শুধু ইশারা করবেন, বলবেন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুস সামাদ, তিনি সে আল্লাহ যিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তা কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই, ঠিক কিনা? এই গুণাবলী, এই শব্দের যে গুণাবলীগুলো আছে, পৃথিবীর কোন মানব জাতি বলেন, কোন সৃষ্টির ভিতরে কি আছে? আমাদের জন্ম আছে,
আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আমার বাবা, আমার দাদা, আমার নানা নানি সবাই জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি সে আল্লাহ যিনি কারো পেট থেকে জন্মগ্রহণ করেনি। আমরা সৃষ্টির দিকে মুখাফিক্কি, কিন্তু আল্লাহ পাক সৃষ্টির দিকে মুখাফিক্কি নয়। আমাদের একজন মানুষের সাথে আরেকজন মানুষের কিছুটা মিলে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে কারো মিল, আল্লাহর শক্তির সাথে, আল্লাহর শক্তির সামনে দুনিয়ার সমস্ত শক্তি হচ্ছে জিরো, ঠিক কিনা? কার সাথে মোকাবেলা করবে? আল্লাহর সাথে। ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। বৃষ্টির সাথে মোকাবেলা করে, বাতাসের সাথে মোকাবেলা করে। এগুলো তো সৃষ্টি। বাতাস কার সৃষ্টি? পানি কার সৃষ্টি? ঘূর্ণিঝড় কে বানায়? কিন্তু কোরআন এমন এক শক্তি, কোরআন হচ্ছে গায়রে মাখলুক। এই কোরআনের শক্তি যাদের অন্তরে আছে, তাদের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারে না, ঠিক কিনা? কোরআন এমন একটি শক্তির মালিক, আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজ্জালা আহসানাল হাদিস। এটা এমন এক কিতাব যে কিতাবকে নাজিল করার জন্য আল্লাহর 23টি বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। কয় বছর? 23 বছর সময় লেগেছে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করার জন্য। একদিনে, 2 দিনে নয়। কয় বছর লেগেছে? 23 বছর। মানব ইতিহাসে যত সমস্যা সৃষ্টি হবে, সকল সমস্যার কথা এই কোরআন শরীফে আল্লাহ তাআলা যুগে যুগে সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা এইখানে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইখানে অন্যান্য কিতাব যেগুলো আল্লাহ নাজিল করেছেন, সহিফা, টোটাল 104খানা কিতাব নাজিল করা হয়েছে। তার মধ্যে কোরআন ছাড়া বাকি যে কিতাব, এই কিতাবের ভিতরে সামান্য কিছু বিধান ছিল, এত পরিপূর্ণ বিধান তাদের ছিল না, সেই সব কিতাবের ভিতরে ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মানব জাতির জন্য পরিপূর্ণ বিধান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার ক্ষেত্রে তিনি নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু অন্যান্য কিতাব নাজিল করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আনজালা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নাজ্জালা আর আনজালা, এই দুই শব্দের ভিতরে ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার ক্ষেত্রে বলেছেন নাজ্জালা, কারণ এই কোরআন অল্প অল্প করে, টাইম টু টাইম, অল্প অল্প করে এই কোরআনকে নাজিল করা হয়েছে। আর বাকি কিতাবগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আনজালাল ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এগুলো একসাথে নাজিল করে বিধান আকারে নাজিল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আহসানুল হাদিস, এটা সেই কিতাব যে কিতাবের বাণীর সাথে দুনিয়ার কোনো বাণীর তুলনা হয় না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা এই কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। আহসানুল হাদিস, সবচাইতে উত্তম কথা কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মতো সুন্দর কথা, সুন্দর বাণী আর কোন কিতাবে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। মোস্ট বিউটিফুল মেসেজ আল্লাহ তাআলা এখানে
খুব সুন্দর মেসেজ দিয়েছেন ফর দ্য ম্যানকাইন্ড, গোটা মানব জাতির জন্য। এই ধরনের বিউটিফুল মেসেজ আর কোনো কিতাবে, পৃথিবীর কোনো কিতাবে বর্ণনা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সেই কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফী, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর ম্যানকাইন্ড। এটা হচ্ছে এমন একখানা কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। এমন একটা কিতাব কি পৃথিবীর কোনো লেখক, কোনো সাহিত্যিক রচনা করতে পেরেছে? পারে নাই। একমাত্র আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের বয়স ১৫০০ বছর হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ এই কিতাবের ভিতরে একটি নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে সাহস করে নাই। ঠিক কিনা বলেন? পারবে না। ভুল ধরার জন্য এসেছিল, কিন্তু পারবে না। আপনারা নাম শুনেছেন মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি 2 বছর আরবি পড়েছেন, 2 বছর কোরআনে ভুল ধরার জন্য। 2 বছর আরবি পড়ার পরে যখন কোরআন হাতে নিয়েছে, ডক্টর মরিস বুকাইলি যখন হাতে নিয়েছে, তখন সূরা ফাতিহা পড়ার পর যখন সূরা বাকারার শুরুতে পড়তে শুরু করলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখন আলিফ লাম মিমের অর্থ কি সে আর বুঝে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কোরআনের রহস্য, এই কোরআনের রহস্য আর কোরআনের আশ্চর্য যেগুলো আছে কোরআনের ভিতরে, এগুলো তো আল্লাহর হাতে আছে। ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে যে রহস্য আছে, এমন কিছু রহস্য আছে কোরআনের ভিতরে, এমন কিছু কোরআনের কথা আছে যেগুলো আল্লাহ তাআলা নবীদেরকেও বলেন নাই। ঠিক কিনা? তিনি আলিফ লাম মিম নিয়ে গবেষণা করতে করতে তিনি আশ্চর্য হয়ে গেল, হয়রান হয়ে গেল। তিনি বলতে বাধ্য হলেন, এটা কেমন কিতাব যেই কিতাবের এই অক্ষরগুলোর অর্থ আমার এখনো বোঝা আসে না। সুবহানাল্লাহ। তিনি এই আলিফ লাম মিমের ভিতরে তিনি হেদায়েত খুঁজে পেয়েছেন, সঠিক রাস্তার সন্ধান পেয়েছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিতাবুম মুনীর, এমন একখানা কিতাব যেই কিতাব অন্ধকারকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি কোনো কিতাব আছে যেই কিতাব অন্ধকারকে দূরীভূত করে? একমাত্র কোরআন, যেই কোরআন অন্ধকারকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা এমন একখানা কিতাব যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যে সকল নবী রাসূল পাঠিয়েছেন, যে সকল রাসূলের উপর তিনি আসমানি কিতাব নাজিল করেছেন, সকল আসমানি কিতাবের জ্ঞান এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মা, জ্ঞানের মা। সমস্ত জ্ঞান কোরআন থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে পণ্ডিতগণ বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, যতগুলো বিজ্ঞানী বলেন, সকল প্রকার জ্ঞান এই কোরআন থেকে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একখানা কিতাব আমি সকল মানুষের উপরে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপরে এমন একখানা কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের ভিতরে সকল প্রকার সৃষ্টির সকল কিছুর বর্ণনা আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু বর্ণনা করা হয়েছে। ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
এটা এমন একখানা কিতাব যে কিতাবকে আমি গোটা মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য হেদায়ত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, হেদায়ত বানিয়ে দিয়েছি গোটা মানব জাতির জন্য, এটা রহমত বানিয়ে দিয়েছি গোটা মুসলিম মিল্লাতের জন্য, এটা সুসংবাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এমন একখানা কিতাব, পৃথিবীতে এর চেয়ে সহজ কিতাব আর নাই, আল্লাহ তাআলা বলছেন। কিন্তু কোরআনকে আমরা কঠিন মনে করি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একখানা কিতাব যে কিতাবকে পাঠকের জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, যারা পড়বে তাদের জন্য আমি সহজ করে দিয়েছি। কিন্তু মানুষেরা পড়ে না, কোরআন মানুষেরা শিখে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে সব বিধিবিধান দিয়েছেন এগুলো মানুষেরা পড়েও না, বুঝেও না, বোঝার জন্য চেষ্টাও করে না। কিতাবাম মুতাশাবিহা, এটাকে আমি কিতাব বানিয়েছি, পরিপূর্ণ একটি কিতাব আকারে কোরআনকে আমি নাজিল করেছি। নাজিল করার জন্য কয় বছর সময় লেগেছে? 23 বছর। এক একটি আয়াত যেন একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের কোনো গন্ডগোল নাই। শুরুতে যে আয়াত নাজিল করা হয়েছে, একেবারে 23 বছরের শেষের দিকে যে আয়াত নাজিল করা হয়েছে, দুই আয়াতের ভিতরে কোনো তারতম্য নাই, একই মান, একই ওজন। সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নাই। এক একটি আয়াতের ব্যাখ্যা যেন কেউ যদি করতে যায়, সাগরের পানি খালি বানিয়ে যদি লিখতে যায় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন একখানা কিতাব হচ্ছে কোরআন। এক একটি শব্দ দিয়ে এক একটি বই লেখা যায়। সুবহানাল্লাহ, এক একটি শব্দের ব্যাখ্যা যদি কেউ লিখতে যায়, এক একটি বড় বড় বই আকারে রচনা করা যাবে। সুবহানাল্লাহ, এমন একখানা কিতাব হচ্ছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের সামনে একটি কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারপরেও এত সহজ করে দিলাম কোরআনকে, তারপরেও মানুষ কোরআন পড়ার জন্য, বোঝার জন্য তাদের ভিতরে কোনো আগ্রহ নাই। তারা কোরআন নিয়ে কোনোদিন চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে একটি কথা আমি বারবার বলেছি। কে বলতেছেন? আল্লাহ। আমরা কি কোনোদিন খেয়াল করেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটি কথা বলেছেন, ওগো দুনিয়ার মানুষেরা, কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত একটি কথাকে আমি বারবার উল্লেখ করেছি। সেই কথাটি কি তোমরা কোনোদিন চিন্তা করেছো? সেই কথা বোঝার জন্য, সেটা হলো তাওহীদ, আমার পরিচয় আমি বর্ণনা করেছি। কেউ যদি কোরআন পড়তে বসে, কোরআন নিয়ে যদি কেউ গবেষণা করে, চিন্তা করে, তাহলে প্রতিটি শব্দ দিয়ে আমি রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। তারপরেও তারা এই কোরআন নিয়ে চিন্তা করে না, বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এমন একখানা কিতাব আমি তোমাদের উপরে নাজিল করলাম, যে কিতাব যদি কেউ তেলাওয়াত করে, যদি কেউ পড়ে, মাথার চুল থেকে নখ পর্যন্ত শিহরিয়ে ওঠে। ঠিক কিনা? কোরআনের ভিতরে এমন শক্তি আছে, যদি কেউ কোরআন পড়ে মানুষের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, অন্তর নরম হয়ে যায় এবং দেহ মন বেগুলিত হয়, চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। ঠিক কিনা? চোখ দিয়ে পানি বের হয়।
এমন একখানা কিতাব আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যতবার পড়বে ততবার ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহর বান্দা কোরআন পড়ে, কোরআন যখন বুঝে বুঝে পড়ে, তখন চোখ দিয়ে অশ্রু বের হয়, মানুষের অন্তর নরম হয়ে যায় এবং মানুষের শরীরের লোমগুলো কাড়া হয়ে যায়। ঠিক কিনা? এটা হচ্ছে সেই কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন তাদের সামনে কোরআনকে যখন তেলাওয়াত করা হলো, তখন অনায়াসে তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। এটা কেমন কিতাব, যেই কিতাব শুনলে অন্তর পর্যন্ত আঘাত করে। সুবহানাল্লাহ। এটা কেমন কিতাব? যালিকা হুদাল্লাহ, এটাই তো হেদায়েতের কিতাব। যালিকা হুদাল্লাহ, এটাই হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারাই একমাত্র হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। যালিকা হুদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন যালিকাল কিতাব। আসরা আল্লাহ তাআলা এই কথা কোরআন শরীফের শুরুতে বলেছেন হাযাল কিতাব। আলিফ লাম মিম হাযাল কিতাবু লা রাইবা ফীহ। এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। এটা সেই কিতাব, যেই কিতাবের কথা এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূল এই কিতাবের কথাই বলেছিল। সুবহানাল্লাহ। তাদের কিতাবের ভিতরে এই কিতাবের কথা উল্লেখ ছিল। এটা সেই কিতাব, এটা সেই কিতাব। যালিকাল কিতাব, যালিকা হুদাল্লাহ। এটা সেই হেদায়েত, সেই কিতাব, যেই কিতাবকে আমি আসমান আর জমিনে যখন প্রদান করতে চেয়েছিলাম, তখন আসমান জমিন আল্লাহর ভয়ে তত্তর করে কেঁপে উঠেছিল। জমিন বলেছিল, রব্বুল আলামিন, তোমার এই রকম বড় আমানত আমার পক্ষে রক্ষা করা সম্ভব হবে না। এই কোরআনকে গ্রহণ করার ক্ষেত্রে আসমান জমিন অপারগতা স্বীকার করেছে, আর জমিন বলেছে, পাহাড় বলেছে, আমার পক্ষে এই আমানত রক্ষা করা সম্ভব হবে না। এটা সেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করার জন্য 23টি বছর সময় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব, যেই কিতাবের প্রত্যেকটি বাক্যের ভিতরে শত শত কিতাব লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব, এটা সেই কিতাব। যালিকা হুদাল্লাহ, এটা সেই হেদায়েত, যে হেদায়েতের একটি শব্দ যদি কেউ ব্যাখ্যা করতে চায়, কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর পর থেকে কোরআনের ওপর তাফসীর লেখা শুরু হয়েছে, এখনো পর্যন্ত মুফাসসিরিনে কেরাম এই কিতাবের তাফসীর লিখে শেষ করতে পারছে না। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যালিকা হুদাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর হেদায়েত, এই কিতাব। ইয়াহদি বিহি মান ইয়াশাউ
ومن يضلل الله فما له من هاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যারা আঁকড়ে ধরবে, এই কিতাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। এই কিতাব হচ্ছে হেদায়েতের কিতাব। আল্লাহই হেদায়েতের মালিক, ঠিক কি না? হেদায়েতের মালিক কোনো পীর নয়, কোনো মুর্শিদ নয়, কোন আলেম ওলামা নয়, কোন নবী নয়। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। এটা হচ্ছে সে হেদায়েতের কিতাব, এটা আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে যারা হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করবে না, তারা গোমরা হয়ে যাবে। কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের জন্য কোনো হেদায়েত নাই। যারা এই কিতাব থেকে দূরে সরে যাবে, তাদের জন্য আর কোনো হেদায়েত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এটা তো আল্লাহর জিকির। যে ব্যক্তি কোরআন পড়বে, সাথে সাথে আল্লাহর কথা তার অন্তরে স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দিকে নিয়ে যায়, আল্লাহর দিকে নিয়ে যায়। কিতাব সব সময় আল্লাহর দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে বোঝার জন্য আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। একটি হাদিস বলে আমি আমার কথা শেষ করে দেব। অথচ মানব জাতি আজকে তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য সংবিধান রচনা করে, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান কতবার লেখা হয়েছে, কতবার পরিবর্তন করা হয়েছে, কতবার কোনো হিসাব নাই, আছে নাকি? ১৫০০ বছর আগে লিখিত পাঠানো কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কারো পক্ষে পরিবর্তন করার কারো ভিতরে কোনো সাহস কি আছে? কেউ কি পরিবর্তন করতে পারবে? কারণ এই সংবিধান মানব জাতির জন্য আল্লাহ তাআলা লিখে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন হবে সংবিধান। আর এই কোরআনের ভয় যাদের ভিতরে আছে, কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, যারা কোরআনের পতাকা তলে সমবেত হয়েছে, তাদের সাথে মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশে কারো নাই, ঠিক কিনা বলেন? জনপ্রিয়তা দেখায় যারা অন্তরের ভিতরে কোরআন ধারণ করেছে। 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। সবাই বলেন আমিন। 50টি বছর কোরআনের তাফসীর শুনেছেন মানুষ। ফাঁসির রায় যখন দেওয়া হলো, তার মুহাব্বতে মানুষের অন্তর এই কোরআন দিয়ে তিনি কিভাবে জয় করেছিলেন চিন্তা করে দেখুন। ফাঁসির রায় যেই দিন দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয় নাই, রায় দেওয়া হয়েছে, ওই দিন 2 শতাধিক কোরআন প্রেমিক আল্লাহওয়ালা আল্লাহর লোক শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? শহীদ হয়েছে। দেখি তোমরা জনপ্রিয়তা দেখাও, তোমাদের নেতাকেও ফাঁসি দেওয়া হয়েছে, কয়জন লোক মরছে, ঠিক কিনা? ঠিক কিনা? জনপ্রিয়তা দেখায়, বলে মোল্লারা ক্ষমতায় আসতে পারবে না। মোল্লাদের ভিতরে কোরআন আছে, কোরআন হচ্ছে আসল, কোরআন হচ্ছে মূল। আমরা মূলের সাথে আছি, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আর তোমরা আছো নকলের সাথে, বেজালের সাথে, ঠিক কিনা? কোরআন হাদিস ছাড়া যত কিতাব আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞানের ভিতরে বেজাল আছে, ঠিক কিনা বলে? আর কোরআন হাদিসের ভিতরে যে জ্ঞান আছে, সেই জ্ঞান হচ্ছে মূল, সেই জ্ঞান হচ্ছে আসল জ্ঞান, ঠিক কিনা বলে? আমাদেরকে জনপ্রিয়তার ভয় দেখালে চলবে না। আমরা কোরআনের পথে আছি। সবাই বলেন আমরা কোন পথে আছি? কারা কারা আছেন কোরআনের পথে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সবাই বলেন আমিন। জনপ্রিয়তার ভয় দেখা। তোমার জন্ম যে দিন হয়েছিল, সেই দিন মোল্লার প্রয়োজন হয়েছিল, ঠিক কিনা? আজকে মোল্লারা বলে ক্ষমতায় আসতে পারবে না। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম প্রচার করি না। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে দাওয়াত দিই না।
আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোরআনের কথা বলি না। আলেম ওলামারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছে কোরআনের পথে, ঠিক কিনা বলেন? তোমরা ক্ষমতা যাওয়ার জন্য তড়িঘড়ি করছো, ঠিক কিনা? এই দেশের তৌহিদি জনতা, ছাত্র সমাজ বলেছে তোমরাও মুদ্দারারে ফিটারো ফিট, ঠিক কিনা? তোমাদের পরিচয় পেয়েছে, তোমরাও কম স্বৈরাচার ছিলে না, ঠিক কিনা? এক স্বৈরাচারের বিদায় হয়েছে, আরেক স্বৈরাচার ক্ষমতার বসার জন্য তড়িঘড়ি করছে এবং আলেম ওলামাদেরকে মোল্লা নামে তারা অপমানিত করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পথে আছি। আমাদেরকে শক্তির ভয় দেখালে চলবে না। আমাদের ভিতরে যে ইলম আছে, সাহাবায়ে কেরামের ভিতরে যে জ্ঞান ছিল, আমরা সেই জ্ঞান ধারণ করেছি। সাহাবায়ে কেরামের ভিতরে ইসলাম প্রচারের যেই উদ্যোগ ছিল, যেই লিপ্সা ছিল, সেই উদ্যোগ, সেই আগ্রহ আমরা আমাদের ভিতরে সৃষ্টি করেছি। আমাদেরকে কিসের ভয় দেখাও, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, আল্লাহ রাসূল বলেছেন ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন। মুসলিম শরীফের হাদিস, এটা হচ্ছে মজবুত রশি। হাদিসের একটি অংশের কথা বলছি আমি। মুসলিম শরীফের হাদিসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পরিচয় দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যে কয়েকটি সুন্দর পরিচয় পেশ করেছেন কোরআনের উপরে, তার ভিতরে একটি কথা হলো, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, কোরআন কি তোমরা কি জানো? ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন। এই কোরআন হচ্ছে মজবুত রশি। একটি রশির মাথা আল্লাহর হাতে, আরেকটি রশির মাথা তোমাদের হাতে। সুবহানাল্লাহ। তোমরা এই কোরআনকে মজবুত করে ধরো। এই কোরআন হচ্ছে একটি রশির মাথা, মজবুত করে ধরো। যদি তোমরা এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না, তোমাদের মতো শক্তিকে কেউ পরাভূত করতে পারবে না, তোমাদেরকে কেউ পরাজয় করতে পারবে না। মজবুত করে যদি তোমরা এই কোরআনকে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একমাত্র জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন রশি দিয়ে টান দেবে, সবাই আমরা জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমদিকি কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া হুয়া যিকরুল হাকীম। তিরমিজি শরীফের হাদিস, ওয়া হুয়া যিকরুল্লাহিল হাকীম। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের প্রতিটি আয়াতের শব্দ আল্লাহর জিকিরের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমদিকি এটার জন্য আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা বলা হচ্ছে। কেউ যখন কোরআনকে সামনে নিয়ে তেলাওয়াত করে, অর্থসহ বুঝে বুঝে পড়ার জন্য যখন কেউ চিন্তা করে, কেউ ভাবনা করে, সে নিজে নিজে মনে করে আমি কারো সাথে কথা বলছি না, আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ আল্লাহর কথাকে মানুষের হৃদয়ে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম। তোমরা যে নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে যে তোমরা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল, সহজ সঠিক পথ দেখাও, এই কথা তোমরা সূরা ফাতিহার ভিতরে বারবার তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল বলেছেন সেই সিরাতুল মুস্তাকিম হলো এই মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তোমরা যে সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চাও, আল্লাহ রাসূল বলেছেন ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম, এই কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ। যে যত বেশি কোরআনকে আঁকড়ে ধরতে পারবে, কোরআনের উপর আমল করতে পারবে, সেই তার পক্ষে জান্নাতে যাওয়া তত বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এটা এমন একখানা কিতাব, যে কিতাব কোনোদিন মানুষের কাছে পুরান হবে না, পুরাতন হবে না।
কেউ কি বলেছে সূরা ফাতিহা অনেকবার তেলাওয়াত করেছি, আর তেলাওয়াত করতে ইচ্ছা করে না, বলে নাকি? এই কোরআন সব সময় নতুন এবং মানুষের জন্য সহজ করা হয়েছে। ইজি টু আন্ডারস্ট্যান্ড, বুঝার জন্য সহজ করা হয়েছে। অতি সহজে মানুষ কোরআন বুঝতে পারে এবং এটা পুরাতন হয় না, মানুষের কাছে সহজ করা হয়েছে। ছোট ছোট ছেলেরা 6 বছর 9 বছর 10 বছরের ছেলেরা অতি সহজে কোরআনকে পুরাটাই মুখস্থ করে ফেলে, ঠিক কিনা? এত সহজ কিতাব পৃথিবীতে অদ্বিতীয় আর কোনো কিতাব নাই। আপনারা এই পৃথিবীতে কোনো বাইবেলের হাফেজ, ইঞ্জিলের হাফেজ দেখাইতে পারবেন না, কিন্তু শত সহস্র প্রতিটি এলাকায় হাফেজ কোরআন আছে কিনা? এই কোরআনকে সহজ করা হয়েছে এবং যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করবে এই জ্ঞান শেষ হবে না, তত বেশি মানুষের ভিতরে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য লিপ্সা হবে। এটা পিপাসা আরো বাড়াবে, জ্ঞান অর্জনের পিপাসা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে সেই কোরআন। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলবে তারা সত্য কথা বলবে, ঠিক কিনা? কোরআনের কথা কি মিথ্যা হতে পারে? ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে সেই আমলগুলো কাল কিয়ামতের ময়দানে পাল্লার উপর তার আমল ওজন করা হবে, তার আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের উপরে যে যত বেশি আমল করবে, আমল নামায় যখন এই দাড়ি পাল্লাতে যখন তার আমল ওজন করা হবে, সে আমলগুলো অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, সর্বশেষ কথা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে ফয়সালা করবে, বিচার করবে, তার বিচার হবে ন্যায় বিচার। সুবহানাল্লাহ। কি হবে? ন্যায় বিচার। আজকে আমাদের দেশে সে বিচার ব্যবস্থা আছে, এই যে বিচারের ক্ষেত্রে যে আইন রচনা করা হয়েছে, এই আইন কি আল্লাহর নাকি মানুষের? এই জন্য দুর্নীতি বন্ধ হচ্ছে না, চুরি ডাকাতি বন্ধ হচ্ছে না। আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতো, চুরি বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত, সন্ত্রাসী বন্ধ হয়ে যেত, এতগুলো পুলিশ, আর্মি, বিজিবির প্রয়োজন হতো না, ঠিক কিনা বলেন? বিদেশে আপনারাও গিয়েছেন, আমিও গিয়েছি, 60টি দেশে ভ্রমণ করা আমার সুযোগ হয়েছে। এই যে আমাদের পশ্চিমা দেশগুলোতে আমি যে 10 দিন 20 দিন 1 মাস আমি দেখেছিলাম, সহজে কোনোদিন পুলিশের গাড়ি আমি দেখি নাই। তাদের যে নিয়ম পদ্ধতি, তারা যদিও তাদের আইন কোরআনের আইন নয়, মানুষের রচনা করেছে, তবে তাদের প্রতিটি আইনের সাথে ইসলামের সাথে মিল আছে। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান, মুসলিম অধ্যুষিত এই দেশে যতগুলো আইন আছে অধিকাংশ আইন কুফরি, ঠিক কিনা বলেন? সাংঘর্ষিক, ইসলামের সাথে, কোরআনের সাথে, কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আজকে মানুষ নিরাপত্তায় ভুগছে, ঠিক কিনা বলেন? মানুষের কোনো নিরাপত্তা নাই। আপনারা কোরআনের আইন বাস্তবায়ন হোক চান কি চান না? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে মানুষ কি শান্তিতে থাকবে নাকি অশান্তিতে থাকবে? আমরা শান্তি চাই নাকি অশান্তি চাই? যদি আমরা শান্তি চাই তাহলে বাংলাদেশের সংবিধান কোরআনকে করা হোক, ঠিক কিনা? আগামী প্রজন্মের আমার ছাত্র ভাইরা, তোমরা যারা আন্দোলন করে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করেছো, তোমাদের প্রতি এই হানাকা মসজিদ থেকে জোর কণ্ঠে আমরা একসাথে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের সংবিধান কোরআনকে করা হোক, ঠিক কিনা বলেন? তাহলে মানুষেরা শান্তি পাবে, এতগুলো আইনের দরকার নাই। ভারতে বসে বসে যিনি বড় গলায় কথা বলছেন, এই স্বৈরাচার সরকারের প্রধান, তাকে এনে কোরআনের আইন দিয়ে বিচার করা যদি হয়, তাহলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সরকারের চেয়ারে বসে এই স্বৈরাচার শাসকের মতো চরিত্র আর কেউ প্রদর্শন করতে সাহস পাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই একমাত্র ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় ভিত্তিক বিচার করবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা তোমাদেরকে কোরআন দিয়ে যারা আহ্বান করে
তারা একমাত্র আল্লাহর সেই সিরাতুল মুস্তাকিমের দিকে তোমাদেরকে ডাকে। এই কোরআন দিয়ে যারা তোমাদেরকে আহ্বান করে, তোমাদেরকে দাওয়াত দেয়, তারা কোনো পথের দিকে দাওয়াত দেয় না, তারা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তারা একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথে তোমাদেরকে দাওয়াত দেয়। ঠিক কিনা বলেন? আসুন কোরআনের পথে আসুন। অনেক ভুল হয়েছে, ভুল করার আর সুযোগ নেই। কোরআন হচ্ছে একমাত্র নির্ভুল একখানা কিতাব, এটা হচ্ছে মজবুত রশি, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে জিক্রুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। এই কিতাবের কাছে আসুন, এই কিতাবের পতাকা তলে আসুন, এটাই হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পতাকা তলে সমবেত হয়ে কোরআনকে মৃত্যুর আগ পর্যন্ত শক্ত করে ধারণ করে কোরআনের উপরে প্রতিটি মুহূর্তে আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।